অনেক দিন আগে নবী ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আদেশে তার স্ত্রী হাজেরা ও ছোট ছেলে ইসমাইলকে নিয়ে মক্কার এক জনশূন্য মরুভূমিতে এলেন। সেখানে তিনি তাদের রেখে চলে গেলেন। সঙ্গে ছিল সামান্য কিছু খেজুর আর এক মশক পানি। কিছুদিন পর খেজুর ও পানি শেষ হয়ে গেল। প্রচণ্ড গরমে ছোট ইসমাইল পিপাসায় কাঁদতে লাগলেন। সন্তানের কান্না দেখে হাজেরা খুব ব্যথিত হলেন। তিনি ভাবলেন কোথাও পানি পাওয়া যায় কিনা দেখে আসা দরকার। তাই তিনি কাছের সাফা পাহাড়ে উঠলেন। চারদিকে তাকিয়ে দেখলেন কোথাও পানি বা মানুষ নেই। এরপর তিনি দূরের মারোয়া পাহাড় দেখতে পেলেন এবং সেখানে দৌড়ে গেলেন। এইভাবে হাজেরা সাফা ও মারোয়া পাহাড়ের মধ্যে 7 বার দৌড়ালেন। তিনি খুব ক্লান্ত ও তৃষ্ণার্ত ছিলেন, তবু হাল ছাড়েননি। তিনি বারবার আল্লাহর কাছে সাহায্য চাইছিলেন। অবশেষে 7ম বারে ফিরে এসে তিনি দেখলেন শিশু ইসমাইলের পায়ের কাছে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছেন। তিনি ছিলেন আল্লাহর দূত জিব্রাইল আলাইহিসসালাম। জিব্রাইল আলাইহিসসালাম তার ডানা দিয়ে মাটিতে আঘাত করলেন, আর সঙ্গে সঙ্গে সেখান থেকে স্বচ্ছ পানি ফুটে উঠল। হাজেরা খুশিতে দৌড়ে গিয়ে পানির চারপাশে বালি দিয়ে বাঁধ দিলেন যাতে পানি ছড়িয়ে না যায়। তিনি বললেন, জম জম, অর্থাৎ থামো থামো। তিনি সেই পানি থেকে ইসমাইলকে পান করালেন এবং নিজেও পান করলেন। তাদের তৃষ্ণা মিটে গেল। এই পবিত্র পানির উৎসই হল জমজম কূপ। পরে পাখিরা সেখানে পানি পান করতে এলো। পাখিদের দেখে এক কাফেলা পানি খুঁজতে এসে জায়গাটি চিনে ফেলল। তারপর ধীরে ধীরে জমজম কূপের চারপাশে গড়ে উঠল মক্কা নগরী, যে নগরী আজও কোটি কোটি মানুষকে পানি দিয়ে যাচ্ছে।